যে খবর জানাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে, পুজোর আগে চা শ্রমিকদের বোনাসের দাবি পুরো 16% বোনাসের দাবি পুরো। বোনাসের দাবি মানলো তাহলে রাজ্য সরকার? আমরা জানবো এই নিয়ে বিস্তারিতভাবে অনুপমের কাছ থেকে। অনুপম, তাহলে বোনাসের দাবি মানলো রাজ্য সরকার, 16% বোনাসের দাবি পূরণ হচ্ছে তাহলে? একদমই। দেখো, বারবার এই দাবি কিন্তু চা শ্রমিকরা করে এসছেন এবং আমরা দেখেছি এর আগেও রাজ্য সরকারের সাথে এক প্রস্ত তারা আলোচনাও করেছিলেন যে দীর্ঘদিনে তাদের এই দাবি পূরণ করা হোক। অবশেষে সেই দাবি রাজ্য সরকার মানতে চলেছে। রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে তারা বলছেন যে আগামী 4 তারিখের মধ্যে চা শ্রমিকদের যে দীর্ঘদিনের দাবি ছিল যে বোনাসের, সেই বোনাস তারা মিটিয়ে দেবেন। এখন এই বোনাসের পেছনে যারা রাজনীতির কারবারি রয়েছেন বা যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, তারা এই বিষয়ে রাজনীতি জানবেন। কারণ এই যে চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি যেটা রয়েছে, যে বোনাস তাদেরকে দেওয়া হচ্ছে রাজ্যের তরফে, এখানে কিন্তু একটা বড় ভোট ব্যাংক রয়েছে, যে ভোট ব্যাংক গত কয়েক বছর ধরে তৃণমূলের কার্যত হাতছাড়া। উত্তরবঙ্গে বিজেপির ভোট ব্যাংক যথেষ্ট শক্ত হয়েছে, যার মধ্যে অন্যতম এই চা বলয় বা এই চা ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের এই ভোট ব্যাংক কিন্তু সবচেয়ে বিজেপির দিকে গিয়েছে। এখন রাজ্য সরকারের পুজোর মুখে এই ঘোষণা, সামনে 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে, তার কতটা ইম্প্যাক্ট পড়বে সেটা হয়তো নির্বাচনের সময় বোঝা যাবে। তবে আপাততভাবে চা শ্রমিকদের যে দাবি ছিল, সেই দাবি পূরণের পথে হাঁটছে রাজ্য সরকার। তারা জানিয়ে দিয়েছেন নির্দিষ্ট একটি হারে তারা চা শ্রমিকদের বোনাস দেবেন এবং সেই বোনাসটা খুব দ্রুত আগামী 4 তারিখের আমাদের সঙ্গে। অর্থাৎ রাজ্য সরকার বোনাসের দাবি মানলো, 16% বোনাসের দাবি পূরণ হচ্ছে এবং ত্রিপাক্ষিক বৈঠকে এই বোনাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এরপরে চা শ্রমিকরা তারা বা কি বলছেন আমরা জানবো। সুবীর এসে রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, তাহলে রাজ্য সরকারের এই নির্দেশিকার পর চা শ্রমিকরা তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে চা শ্রমিকরা অধিকাংশ কিন্তু বেশ খুশি। পাশাপাশি কিন্তু জলপাইগুড়ি জেলার বিভিন্ন চা বাগান থেকে কিন্তু একটা দাবি করা হচ্ছিল যে 16%টাকে বৃদ্ধি করে 20% তাদেরকে দিতে হবে, কারণ অন্যান্য বছরের তুলনায় এই বছরে যেন সামঞ্জস্য থাকে, সেই কারণে তারা একটা দাবি করছিলেন। এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আইএনটিটিউসি চা শ্রমিক নেতা করলাভেলি চা বাগানের মহেশ রাউতিয়া। একবার মহেশবাবুর কাছে জেনে নেওয়ার চেষ্টা করো, রাজ্য সরকার 16% বোনাস আপনাদের ধার্য করলো এবং সেটা এগ্রি করলো, মানে রাজি হলো, আপনারা এখন কী চাইছেন? আমরা এটাই চাইছি যে যেহেতু রাজ্য সরকার যেটা করেছে এটার তো আর কেউ বিরোধী করবে না, কিন্তু আমাদের যখন মিটিংটা হয়েছিল তখন যদি আমাদেরকে আগে জানাতো, যারা ওখানে মিটিংয়ে বসছিল, তখন যদি আমরা বিক্ষোভটা করতাম, হয়তো মালিক পক্ষ দিয়ে দিত। এটা তো রাজ্য সরকার দিবে না, টাকাটা তো দিবে মালিক পক্ষ। কিন্তু মালিক পক্ষ এখন কি করছে, মানে যখন লাভ হচ্ছে বাগানে তখন কিন্তু সেটা বলছে না। কোনো কারণে শ্রমিকদের কারণে তো লস হয় না, লসটা তো হয় অনেক টাইমে প্রকৃতির কারণে, হয়তো হয়ে যায় কোনো বাগানে বৃষ্টি বাদলের কারণে, পোকামাকড়ের কারণে, সেগুলো দোষ দেখিয়ে বোনাসটা কম করে দেয়, আর তার খেসাটা দিতে হয় শ্রমিকদের। এই জন্য শ্রমিকরা ক্ষিপ্ত। বেশ বোঝা যাচ্ছে সুবীর, বেশ ধন্যবাদ তোমাকে। আর অনুপম, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ পুজোর আগে চা শ্রমিকদের বোনাসের দাবি পূরণ হলো, 16% বোনাসের দাবি পূরণ হয়েছে, যে নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং 4 অক্টোবরের মধ্যে এই বোনাস দেওয়ার সিদ্ধান্ত।